বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলা ও পৌষ উৎসব। সোমবার ভোর থেকেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর। তারপরেই ছাতিমতলায় উপাসনা হয়েছে। সকাল 7:30 নাগাদ উপাসনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক ছাড়াও সকল ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলাশাসক বিধান রায়। এবার মেলার আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। এবছরের মেলা চলবে 6 দিন। 1843 সালের 21শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যা বাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। পরবর্তীকালে এই ধর্মের প্রচারও করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেবেন্দ্রনাথ 1845 সালে কলকাতার গড়িটির বাগানে উপাসনা ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন। এভাবেই সূচনা হয় পৌষ মেলার। পরে 1862 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন। ভাবনা দীর্ঘদিন বাদে 1891 সালে ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা। 1894 সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষ মেলা। দিন দিন বৃদ্ধি পেয়েছে মেলার পরিধি। পরে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে।